কর্কট ভাষায় কথা বলে ওখান থেকে পাত্তা না দিয়ে চলে গেছে। ডিস্ট্রিক্ট কোচ মহিন ভাই আছে, মিঠু ভাই আছে, ওনাদের হাত দিয়ে এগুলা হচ্ছে। তিনি যদি বিভাগীয় কোচ থাকেন তাহলে তার একাডেমি দায়িত্বে থাকতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের বিভাগীয় কোচ মমিনুল হককে অপসারণের দাবিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে ক্রিকেট শিক্ষার্থী এবং অভিভাবকরা। তাদের সকলের অভিযোগ, তার নিজস্ব ক্রিকেট একাডেমি রয়েছে, সেখানে যারা শিখবে এবং যারা তাকে টাকা দিতে পারবে তারাই শুধু জেলা এবং বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায়, অন্যথায় অন্যদের ভালো জায়গায় খেলার সুযোগ হয় না, এমনটাই তুলে ধরেন শিক্ষার্থীরা। যখন আমি বলছিলাম আমি আমাদের একাডেমির স্টুডেন্ট, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, তখন আসতে করে আমাকে বের করে দিচ্ছে লাইন থেকে। একাডেমির নাম শুনে ওনার একাডেমির স্টুডেন্ট না বলে পরে 50 জন লিস্টের মধ্যে দেখি আমার নামটা নাই। ওনার একাডেমির না কেন? ওনার একাডেমি হলে আমাদেরকে ওই সুযোগটা দিত। সো উনি বলতে ক্রিকেট খেলা রাজা বাচ্চার খেলা, তো গরিবের জন্যই ক্রিকেট খেলা আসছে। চট্টগ্রামে ক্রিকেট খেলা তো গরিবের জন্য না। যে ডিস্ট্রিক্ট টিম বলেন, ডিভিশন টিম বলেন, প্রত্যেকটা টিম সে আজম নাসিরের জোর খাটিয়ে সে নিজের একাডেমি প্লেয়ার, যে ওনাকে বেশি টাকা দিত, নিজের একাডেমি প্লেয়ার থেকেও টাকা খুঁজতো উনি, যে আমাকে 10,000 দিবি, 20,000 টাকা দিবি, তাহলে আমি তোকে খেলাবো। যারা বিভাগীয় কোচ, জেলা কোচ থাকবে তারা কোনো একাডেমির দায়িত্ব থাকতে পারবে না। শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ। যারা যারা দুর্নীতির সাথে জড়িত আছে, যারা স্বজনপ্রীতি করেন, সেই সব মানুষের বিরুদ্ধে যদি আপনারা স্ট্রং এভিডেন্স শো করতে পারেন এবং লিখিত আকারে আপনাদের দাবি দেওয়া পেশ করতে পারেন, তাহলে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকব এবং আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। কোচ মমিনুল হকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলতে সিলেকশন করার জন্য ক্ষমতাসীন বিভিন্ন লোকের নাম ভাঙিয়ে বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে নিয়েছে নগদ অর্থ। এমনই অভিযোগ তুলে ধরেন অভিভাবকরা। একটা স্টুডেন্ট 8-10 লাখ টাকা করে দেয়, তখন আমি অপারগতা দেখে তাকে 1 লাখ টাকা দিছি। দেওয়ার পরে দেখি যে আপনার কালকেই স্কিল ক্যাম্প শুরু, আজকে আমার কাছে কোনো ফোন যায় নাই। আমি তো এদিকে অনেক মানত করছি, অনেক কিছু করছি, ওগুলো সব করে আসছি। পরে আমি ওনাকে ফোন দিছি, আমি যে মমিন ভাই, আমার ছেলে কাছে ফোন আসে না যে আমার কাছে, বলে যে আপনার ছেলে যদি টিকে তাইলে তো অবশ্যই যাবে। হ্যাঁ, নিশ্চয়ই টিকে নাই। আমরা যে কেন, ওই দিন টিকছে, আপনি আমার থেকে টাকা নিছেন না? বলে যে ও আচ্ছা, আমি একটু দেখি। তারপর দেখে আমাকে 2 মিনিট পরে বলে যে সেই বি টিমে, তার মানে আন্ডার 14-এ, সেটাতে কোনো ভ্যালু নাই। তো আমি বলি যে কেন ভাই, সে তো 16-এ হয়েছে, এই 14-এ কেন? বলে যে আপনি আমার সাথে দেখা করেন। আমি যে কখন? বলে যে কালকে। আমি যে আমি কালকে পারবো না, আমি শুক্রবারে করে আসি। পরে ও বলে যে আচ্ছা আমি দেখবো, তবে এখানে মানে আপনাকে আরও দিতে হবে। তো আমি যে কত? বলে যে 4 লাখ। আমি বলি যে ভাই আমার দ্বারাইতে সম্ভব না। এটা বলার পরে সে আর আমার সাথে কর্কট ভাষায় কথা বলে ওখান থেকে পাত্তা না দিয়ে চলে গেছে। ওই বললাম না, রোশন ওই স্বজন প্রীতি রাখতে গিয়ে আমার ছেলেকে বাদ দিতে। ডিস্ট্রিক্ট কোচ মহিন ভাই আছে, মিঠু ভাই আছে, ওনাদের হাত দিয়ে এগুলা হচ্ছে। আমাদের চাওয়া এই জায়গাগুলো ফেয়ার হোক, যে ট্যালেন্ট তাকে তার জায়গাটা করে দেওয়া হোক। তিনি যদি বিভাগীয় কোচ থাকেন তাহলে তার একাডেমি দায়িত্বে থাকতে পারবে না এবং উনি কোনো ট্রায়ালে ফোকাস করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। আর যদি উনি বিভাগীয় কোচ না থাকে তাহলে উনি এখানে চালাক, ওনার ছেলেকে সবগুলাই বিভাগীয় খেললে যারা ভালো খেলবে তারাই খেলুক। ক্রিকেট শিক্ষার্থী এবং অভিভাবকদের এমন অভিযোগের সত্যতা জানতে কথা হয় মমিনুল হকের সাথে। তার দাবি, তাকে নিয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়টি পুরোটাই মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা, একদম সম্পূর্ণ 100%। হ্যাঁ, এটা 100% মিথ্যা। এরকম আল্লাহর মতো আমি ভাই ক্রিকেট বোর্ডে চাকরি করতেছি। হ্যাঁ, আমি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পুরস্কার প্রাপ্ত জাতীয়, আমি সেরা কোচ হিসেবে পুরস্কার পাইছি। আমার মান সম্মান নিয়ে যদি কেউ হতে হবে, এটা দুঃখজনক তো ভাই। আর এগুলো তো খুবই দুঃখজনক, যে জায়গায় আমি নাই, যে জায়গায় আমি কাজ করি নাই, আর সেই জায়গায় নিয়ে যদি কেউ বলে যে টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা লেনদেন হলে ওনাকে এভিডেন্স দিতে বলেন যে সে কিভাবে লেনদেনটা আমার সাথে করছে, বা কোথায় করছে, বা কোন টিমের জন্য করছে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।